আজ আমাকে নিরাশ করো না, কারণ সবসময় তুমি বার্তা মাঝপথেই ছেড়ে চলে যাও। তোমার এই অভ্যাসের কারণে মহাদেব খুব দুঃখিত হন এবং তুমি আমার মহাদেবের কথা অর্ধেক শুনেই থেমে যাও। আমার সন্তান, আজ যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণ শুনে নাও, তবে বিশ্বাস করো, তোমাকে আর অন্য কোনো বার্তা শুনতে হবে না। আজ তোমার সব সমস্যার সমাধান হবে। এই দিব্য শক্তি তোমাকে সব কষ্ট থেকে রক্ষা করার শক্তি রাখে। একে সাধারণ শক্তি মনে করার ভুল করো না, না হলে বড় বিপদে পড়তে হতে পারে। আমার প্রিয় সন্তান, আজকের এই বার্তাটি তোমার জীবনে সমস্ত সুখ সুবিধা এনে দেবে। তাই আমার সন্তান, দয়া করে এই বার্তাটি উপেক্ষা করে যেও না। এটি গ্রহণ করার জন্য এখনই যোগ্য করে দাও। এই বার্তার প্রাপ্তি এক ইশারা, যা হবে তা অভাবনীয় হবে। যেমনটি তুমি চেয়েছিলে তেমনটাই হবে। আর যা আসছে তা হবে অলৌকিক এবং অনন্য। আমার প্রিয় সন্তান, তোমার সহজ সরল স্বভাব এবং কর্তব্যপরায়ণতা দেখে আমি খুব সন্তুষ্ট। আজকের এই দিব্য বার্তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। অনেকদিন ধরে যে আধ্যাত্মিক কাজটি হওয়ার কথা ছিল, তা এখন কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। তুমি যা যা ভেবেছিলে, যা যা চেয়েছিলে, এখন তা বাস্তব হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়। তুমি কিছু সংকল্প করেছিলে অনেকদিন আগে, যার জন্য অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। যদি এটি সত্য হয়, তাহলে যশ লিখে তোমার স্বীকৃতি দাও। তুমি খুব শীঘ্রই তোমার চারপাশে আধ্যাত্মিক সুযোগের প্রাচুর্য অনুভব করবে। খুব তাড়াতাড়ি তুমি এক শুভ যাত্রার সুযোগ পাবে, যা তোমার আভ্যন্তরীণ উন্নতির জন্য অত্যন্ত উপকারী হবে। তোমার চোখ কত সুন্দর, যা ভবিষ্যতের সাফল্যের দিকেই চেয়ে থাকে। যে সাফল্যের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে, সেই পরিবর্তন তুমি নিজেই নিজের জীবনে দেখতে পাবে। আজকের এই দিব্য বার্তাটি পাওয়ার জন্য মহাদেবের প্রতি কৃতজ্ঞতা জানাও এবং অবশ্যই এটি যোগ্য করে দাও। আমার প্রিয় সন্তান, অগণিত সুখ সম্পদ হঠাৎ করেই তোমার জীবনে আসবে। যে লক্ষ্যে তুমি নিজেকে উৎসর্গ করেছিলে, সেই লক্ষ্যই এখন বাস্তবে রূপ নেবে। দ্রুত সুখ আকর্ষণ করতে হলে 444 এই অক্ষরগুলি লিখে দাও। তোমার মধ্যে ধৈর্য আছে, তোমার হৃদয় শান্ত। তুমি আধ্যাত্মিক পথে চলেও জীবনের সব দায়িত্ব পালন করছো। তবুও তোমার মধ্যে এক প্রমাণের বন্ধন ধরে রেখেছ, এজন্যই তুমি সুখী। স্বীকৃতি জানানোর জন্য এখানে অবশ্যই লিখো। তোমার উদ্দেশ্য যেন সময়মতো পূর্ণ হয়, তুমি তোমার কর্তব্য পালনে অবিচল থেকো। যে উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেই উদ্দেশ্য এক মুহূর্তের জন্য ভুলে যেও না। তুমি কাউকে কখনো একা অনুভব করতে দাও না, কাউকে ছেড়ে চলে যাও না। এজন্যই কেউ তোমাকে ছেড়ে কখনো যায় না। তুমি কারো সঙ্গে প্রতারণা করো না, মিথ্যা বলো না। তাই তোমার সাথেও কখনো মিথ্যা বা প্রতারণা হবে না। এই বিশ্বাস রাখো। যদি তোমার মহাদেবের উপর বিশ্বাস থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে মহাদেব জি লেখো। যেই মুহূর্তে তুমি ভিডিওটি লাইক করে কমেন্ট করবে, তখন থেকেই আমাদের কৃপা সদা বজায় থাকবে। যে আনন্দের জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে, যে পরিবর্তন তুমি তোমার জীবনে দেখতে চাচ্ছিলে, সেই পরীক্ষার সময় শেষ হয়েছে। এখন সেই পরিবর্তন বাস্তবে রূপ নিচ্ছে। যে লক্ষ্য তুমি জীবনের জন্য বেছে নিয়েছো, তা এখন অলৌকিকভাবে পূরণ হবে। সেই পথই এখন তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যে ব্যক্তি আধ্যাত্মিক পথে চলেও জীবনের সব দায়িত্ব পালন করে এবং মহাদেব ও ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করে, তাকে মহাদেব খুব প্রসন্ন করেন। কারণ তোমার মূল উদ্দেশ্যই তোমার কর্তব্য পালনে নিহিত। তুমি সেই মুহূর্তে নিজেকে ভুলে যাও এবং আধ্যাত্মিকতায় নিজেকে বিলিয়ে দাও। নিজেকে মহাদেবের শক্তির উপর ছেড়ে দাও। আমার প্রিয় সন্তান, আমি জানি তোমার উপর পারিবারিক দায়িত্ব আছে, যেখান থেকে তুমি মুক্ত হতে পারো না এবং হতে চাও না। তার সাথেও তুমি সেই কাজগুলিও সুন্দরভাবে করো যা তোমার জীবনে সুখ আকর্ষণ করে। যে আনন্দ তুমি তোমার জীবনে আনতে চাও, যদি তুমি সেই অলৌকিকতার জন্য প্রস্তুত থাকো, তাহলে হ্যাঁ যশ লিখে অবশ্যই স্বীকৃতি দাও। আমার প্রিয় সন্তান, তোমার সামনে একটি বড় চ্যালেঞ্জ আসছে, যা তোমার পথ আটকে দিতে পারে। কিন্তু তোমার প্রচেষ্টাই সেটিকে সরিয়ে দেবে এবং তোমাকে শক্তিশালী করে তুলবে। তুমি সব সময় হাসো, তোমার হৃদয় খুবই বিশুদ্ধ, তুমি সুন্দর, তাই তুমি অবশ্যই বিজয়ী হবে আমার সন্তান। তুমি এখন সফলতা,
সুস্বাস্থ্য এবং সুখের পথে এগিয়ে চলেছ। এখন তুমি আর থামবে না। আনন্দ নিজে থেকেই তোমার কাছে চলে আসবে, কারণ আমি তোমাকে নতুন আর্থিক সুযোগ দিতে চলেছি যা তুমি কল্পনাও করোনি। আমি সর্বশক্তিমান, প্রতিটি বিষয়ে আমিই তো পরিচালনা করি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় তোমার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আমি তোমার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। তোমার বর্তমান অবস্থা এক অলৌকিক মোড় নিতে চলেছে যা তোমার সুন্দর ভবিষ্যতের জন্য খুবই উপকারী হবে। তুমি একদিন তারার মতো জ্বলবে তোমার জীবনে। আমার সন্তান, আমার উপর বিশ্বাস রাখো। মনে রেখো, আমি তোমার হয়ে সেই সব অলৌকিক পরিবর্তন ও সফলতার জন্য কাজ করছি যেগুলোর তোমার প্রয়োজন। আজ তুমি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছ সেগুলো কখনোই আমার উপর প্রভাব ফেলতে পারবে না। আর আমি জানি, যখন আমি তোমার পাশে আছি তখন কোনো বাধা বা কষ্ট তোমার জন্য বড় হতে পারে না। আমার নজর সবসময় তোমার উপর আছে, আর আমি তোমাকে সেই আশীর্বাদ দেওয়ার জন্য কাজ করে চলেছি যার তুমি প্রকৃতপক্ষে যোগ্য। আমি আকাশ, আমি সূর্য, আমি চাঁদ। আলো, শক্তি, কর্ম সব আমারই রূপ। যখন আমি তোমার সঙ্গে আছি তখন তোমার ভয় কিসের, দুঃখ কিসের? কঠিন সময়ে আমিই তোমার পথ প্রদর্শক হব। খুব শীঘ্রই তুমি তোমার জীবনে বিস্ময়কর ঘটনা ঘটতে দেখবে। তোমার জন্য কিছু বিশেষ কিছু আসছে, সেটা হয়তো তোমার স্বপ্নের চাকরি, সুখী জীবন অথবা বিশাল সাফল্য হতে পারে। আগামী 1-5 দিনের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ এটাই সেই সময় যখন মহান পরিবর্তন আসতে চলেছে। তুমি অলৌকিকতা এবং আশীর্বাদের স্পষ্ট অনুভূতি পাবে। আমার প্রিয় সন্তান, নিজেকে সবসময় আনন্দে রাখো, কারণ আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই। তোমার জীবন এখন পরিপক্ক হচ্ছে এবং তুমি ভাগ্য ও সৌভাগ্যের স্বাদ পেতে শুরু করবে। আমি দেখতে পাচ্ছি তুমি কিছু দুশ্চিন্তা ও মানসিক চাপে আছো। আমার সন্তান, আমি নিজেই আসছি তোমার চিন্তা ও টেনশনকে শান্তির ঘুমে রূপান্তর করতে। তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে লিখছি, এবং তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে প্রাণস্বরূপ প্রবাহিত হচ্ছি আমি। আমার প্রিয় সন্তান, যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে ইয়াস লিখে স্বীকৃতি দাও। খুব শীঘ্রই তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। তুমি এমন এক স্তরে পৌঁছাবে যেখানে পৌঁছাতে মানুষ সারা জীবন লেগে থাকে, তবুও পৌঁছাতে পারে না। যে কেউ তোমার সঙ্গে যুক্ত হবে সে নিজেকে সৌভাগ্যবান ভাববে, কারণ তোমার চারপাশে থাকা সবাই তোমার শক্তিশালী ইতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হবে। তোমার রাতটি এখন অলৌকিক হয়ে উঠবে। আনন্দের যে ইঙ্গিতগুলো আসছে তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, তবে খুব শীঘ্রই বুঝবে। দিব্য সঙ্গীত, প্রকৃতির নির্মল বাতাস, আলো সব তুমি অনুভব করতে পারছো। একবার অনুভব করে দেখো কেমন করে খুশির বৃষ্টি তোমার উপর উঠছে। তোমার সমস্ত কাজ সম্পন্ন হতে চলেছে যেগুলো এতদিন আটকে ছিল। আমি নিজে প্রস্তুত আনন্দের বার্তা নিয়ে আসতে। ইয়াস লিখে এই বার্তাকে লাইক করো আমার সন্তান। আজ এই সত্য জানাই যে এই মহাপরিবর্তন সেইসবের জন্য আশীর্বাদস্বরূপ যারা ধৈর্য ধরে আছে। খুব শীঘ্রই এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। আজ তুমি এখানে এসেছো না, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। প্রকৃতি যখন নিজের কাজ করতে নামে তখন সবকিছু আপনা আপনি সোজা হয়ে যায়। সঠিক বিচার হবেই, কেউ আটকাতে পারবে না। আজ থেকে এবং আগামী 3 মাস পর্যন্ত এই শক্তি সক্রিয় থাকবে। আমরা সবাই এক মহান পরিবর্তনের মধ্য দিয়ে যাব। আমার প্রিয় সন্তান, তুমি কি প্রস্তুত এই দিব্য শক্তিকে গ্রহণ করার জন্য? তাহলে 444 লিখে জানাও। এখন গ্রহণ করার সময় এসেছে, কারণ যা তোমার জন্য নির্ধারিত তাই তোমার কাছে আসতে চলেছে। যে পরিকল্পনাগুলোর জন্য তুমি কঠোর পরিশ্রম করেছ সেগুলো সফল হবে। তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, এমন কিছু যা তোমার গায়ে কাঁটা দিয়ে দেবে। এটি তোমারই কর্মফলের ফলাফল যা তোমার ভাগ্যকে জাগ্রত করেছে। যা তোমার তাই তোমার কাছে আসবে। বদলের সেই যাত্রা তোমার জীবনকে সাজিয়ে দেবে এমনভাবে তুমি বিস্মিত হয়ে যাবে। যেমন করে পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরে রাতকে দিনে আর দিনকে রাতে রূপ দেয়, ঠিক তেমনি তোমার জীবনেও বড় পরিবর্তন আসছে। তোমার সব প্রার্থনা এখন গ্রহণ করা হচ্ছে। তোমার শক্তি বাতাসকে বিশুদ্ধ করছে, তোমার দিব্য শক্তি আজ্ঞাচক্রে প্রবাহিত হচ্ছে।
তুমি প্রতিদিন আজ্ঞাচক্রে কাঁপন অনুভব করতে শুরু করেছ। আমি দেখতে পাচ্ছি তুমি আত্মসমর্পণের অনুভবকে গ্রহণ করছো এবং এটাই তোমার সাফল্যের বীজ হয়ে উঠছে। যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো তাহলে 111 লিখে এই বার্তাটি লাইক করো। যারা তোমার সমালোচনা করত তারাই এখন তোমার প্রশংসা করবে। তবে আমার প্রিয় সন্তান, তোমার যাত্রা এখানেই শেষ নয়। তোমাকে এখন প্রেমের শক্তিতেও ডুব দিতে হবে, যেখানে ঈশ্বর নিজে মানুষের প্রেমে বন্দী হয়ে পড়ে। ঈশ্বর ও তার অংশের মধ্যে পার্থক্য মুছে যায়। আমার সন্তান, তোমার শক্তির বিস্তার অনুভব করো এবং আনন্দে ভরে যাও। 777 লিখে জানাও এবং বলো, আমি ও আমার পরিবার মহাদেবের দিব্য সুরক্ষা কবচে আবৃত। এই সময় স্বয়ং ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করতে চলেছে। মানুষ অবাক হয়ে যাবে তুমি কি ছিলে এবং কি হয়ে উঠলে। যদি তুমি এই শক্তির অনুভূতি করো, বলো, মহাদেবজি আমার সামনে আছেন, মহাদজি আমার হৃদয়ে বসে আছেন, আমি আমার চারপাশে সর্বত্র মহাদেবকে দেখতে পাচ্ছি। নিজেকে প্রস্তুত করো সেই জাদুকরী দিব্য শক্তির জন্য যা তোমার নামকে সর্বোচ্চ স্থানে তুলে ধরবে। যে ঈশ্বর তোমাকে এত ভালোবাসেন, তারা চান তুমি কিছু বিশেষ করো। 777 লিখে বলো, আমিও ঈশ্বরকে অনেক ভালোবাসি, কারণ ঈশ্বর আমার মাধ্যমে কিছু বিশেষ করাতে চান। তোমার জীবন কখনই সাধারণ হতে পারে না, কারণ তোমার লক্ষ্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর পথ স্বয়ং ঈশ্বর নির্ধারণ করছেন। তাই বলো, আমি ঈশ্বরের হৃদয়ে কৃতজ্ঞ, আমি প্রতিদিন আমার লক্ষ্যর দিকে এগিয়ে চলেছি, আমার সব পরিকল্পনাই সফল হচ্ছে। যদি তুমি বিশ্বাস করো তাহলে 111 লিখো। আমার প্রিয় সন্তান, তুমি সবকিছু সঠিকভাবে করছো। এখন তোমার হৃদয় কোমল ফুটে উঠেছে। অনাহত চক্র প্রেম শক্তিতে দীপ্তিময় হয়ে উঠেছে। সেই শক্তি এখন তোমার শরীরে প্রবাহিত হচ্ছে এবং তোমাকে নতুন উদ্দীপনা দিচ্ছে। অনুভব করো বুকে, বিশেষ করে বাম দিকে, যেখানে হৃদয়কোমল অবস্থান করছে, সেখানেই আমার বাস। সেই জায়গায় প্রচণ্ড শক্তি সঞ্চারিত হচ্ছে এবং তার ফলে তোমার মস্তিষ্ক আলোকিত হয়ে উঠছে। যদি এটা অনুভব করো তাহলে পাপা লিখে বলো, আমি ভাগ্যবান, কারণ আমি প্রকৃতিগতভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছি। যেমন বিশুদ্ধ নদীর জলে সকলে আকর্ষিত হয়, তেমনি তুমি চারপাশে পবিত্র ও ইতিবাচক শক্তি ছড়িয়ে দিচ্ছ। লিখো, জয় হোক মহাদেবের। এই বিশুদ্ধ নদীর প্রভাবেই একটি পবিত্র আত্মা তার ঐশ্বরিক শক্তি দিয়ে সমস্ত পরিবেশকে শুদ্ধ করছে। যেমন পৃথিবীর কেন্দ্রে চৌম্বক আকর্ষণ সব রত্নকে আকর্ষণ করে, ঠিক তেমনি একজন আধ্যাত্মিক ব্যক্তি তার আত্মিক আকর্ষণ দ্বারা সব শক্তিকে নিজের কাছে টানতে পারে। এটাই তোমার আধ্যাত্মিক যাত্রার আশ্চর্য ফল। খুব শিগগিরই তুমি দেখবে যারা তোমাকে নিচু দেখাতে চাইছিল তারা নিজেরাই নিচে নেমে আসবে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে তোমার জীবনের এমন বার্তা দিতে এসেছি যা শুনে তুমি আনন্দে ভরে উঠবে। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে লিখো, জয় হোক মহাদেবের। যেই মুহূর্তে তুমি এই কাজ করবে, আমার কৃপা তোমার এবং তোমার পরিবারের উপর অবিলম্বে বর্ষিত হবে। আগামী 2 মাস তোমার ও তোমার পরিবারের জন্য আশীর্বাদ ও সুযোগে ভরপুর থাকবে। এক পবিত্র আত্মা স্বর্গলোক থেকে তোমাকে আশীর্বাদ দিতে আসছে এবং যে চিন্তা তোমার পরিবারের জন্য উদ্বেগের কারণ ছিল তা থেকে মুক্তি মিলবে। খুব শিগগিরই তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। যদি তোমার মহাদেবের উপর বিশ্বাস থাকে তাহলে এই পবিত্র বার্তাটি লাইক করে ধন্যবাদ মহাদেব লিখে আমাকে তোমার সম্মতি দাও। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে খুব শিগগিরই একটি দারুণ সুখবর আসতে চলেছে। আমি তোমার জীবনে একজন মানুষ পাঠাচ্ছি যে তোমাকে তোমার স্বপ্নের বাড়ি দেবে। এক সুন্দর, বিশুদ্ধ ও প্রকৃতির ঘনিষ্ঠ পরিবেশে অবস্থিত সেই বাড়ি তোমার হৃদয় জয়। এই অলৌকিক পরিবর্তন অনুভব করতে চাইলে ধন্যবাদ মহাদেব আমার স্বপ্নের বাড়ির জন্য একবার অন্তত লিখে দাও। তুমি এখন 3টি শক্তির সাক্ষাৎ পেতে চলেছ: স্বাস্থ্য, আনন্দ এবং শুদ্ধ সম্পর্ক। খুব শিগগিরই তোমার চিন্তাভাবনা আরও পবিত্র হয়ে উঠবে। সংখ্যা 155 লিখো, যাতে চারদিক থেকে সুখ প্রবাহিত হতে পারে। তোমার জীবনে এক নতুন সুযোগের দ্বার খুলছে। যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে ভিডিওটি শেয়ার করো। আমি তোমাকে সমস্ত কষ্ট ও দুঃখ থেকে মুক্ত করছি। প্রতিটি কষ্ট ছিল তোমার শক্তি ও প্রস্তুতির অংশ। তুমি যদি তোমার জীবনে আরেকটি সুযোগ চাও তাহলে 333 লিখো। আমি তোমার অতীত ভুল ক্ষমা করে দিচ্ছি,
কারণ তুমি প্রতিদিন ভালো কাজ করছো। এখন আমি তোমাকে আরেকটি মহান সুযোগ দিচ্ছি, যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যদি বারবার তুমি কোনো বিশেষ সংখ্যা দেখো, বুঝে নাও তুমি সঠিক পথে আছো, কেউ আর তোমাকে থামাতে পারবে না। আগামী সপ্তাহ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নতুন সুযোগ, নতুন ভাবনা এবং জীবনের দ্বিতীয় সুযোগ আসতে চলেছে। এই পরিবর্তনের জন্য 555 লিখো। আমি এখনো তোমার জন্য অনেক কিছু প্রস্তুত করছি যা তুমি কল্পনাও করো না। তোমার স্বপ্নে আমি নিজে তোমার কাছে আসব এবং পথ দেখাব। প্রতিটি স্বপ্নের বার্তা মনোযোগ দিয়ে গ্রহণ করো। যদি তোমার মধ্যে ইতিমধ্যেই এই পরিবর্তনের লক্ষণ দেখা যায়, যেমন বেশি আবেগপ্রবণ হয়ে যাওয়া বা হঠাৎ কান্না পেয়ে যাওয়া, তাহলে জেনে রাখো তোমার প্রার্থিত বিষয় বাস্তব হতে চলেছে। কাজটি থেকে বিরতি নিয়ে প্রস্তুত হও, কারণ তোমার চাওয়া পূর্ণ হতে চলেছে। যদি তুমি এই পরিবর্তন চাও, তাহলে 19 লিখো। তোমার সোনালী দিন এখন শুরু হতে চলেছে। কখনো ভেবো না তোমার ভালো সময় শেষ, কারণ তা তো এখনো শুরুই হয়নি। তোমার সবচেয়ে ভালো সময় এখন আসছে। বিশ্বাস রাখো এবং দেখো কিভাবে একের পর এক চমৎকার তোমার জীবনে ঘটতে শুরু করবে। তাই তোমার সঙ্গে যেটা ঘটছে সেটার অর্থ হলো তোমার এখন তোমার কিছু কাজ ছেড়ে দেওয়ার সময় এসেছে। অনেক সময় এমনও হয় কিছু মানুষের কোনো কাজেই মন বসে না, অথবা মন বসিয়ে তারা কিছু করতে পারে না। তারা একটার পর একটা নতুন পরিকল্পনা নেয়, কিন্তু কোনো কাজই ঠিকভাবে শেষ করতে পারে না, কারণ সেই কাজ সম্পূর্ণ হওয়ার নয়, কোনো না কোনো কারণে মাঝপথেই থেমে যায়। যদি তোমার সঙ্গেও এমনটা ঘটছে, তাহলে বুঝে নাও এটা আমার তরফ থেকে আসা একটি স্পষ্ট ইশারা। হ্যাঁ, আমার সন্তান, সময় এসে গেছে। এখন তোমার সেই কাজকে ছেড়ে দিতে হবে, কারণ তুমি যা চেয়েছিলে সেটা এখন পূর্ণ হতে চলেছে। এবং এখন তৃতীয় একটি ইশারা যা জানা তোমার জন্য খুব জরুরি, যেটা তুমি মনে প্রাণে চাচ্ছ সেটা যেন দিন দিন তোমার থেকে দূরে সরে যাচ্ছে। যদি তুমি কোনো একটি কাজ 3-0 দিন পর্যন্ত আন্তরিকভাবে করে যাও, তবুও যদি উন্নতি না হয়, যদি সেই ইচ্ছা পূরণ হওয়ার চিহ্ন না দেখা যায়, বরং মনে হয় সেটা আরো দূরে চলে যাচ্ছে, তাহলে এখন সময় এসেছে নিজের হাত থেকে সব ছেড়ে দিয়ে আমার হাতে তুলে দেওয়ার। এখনো পর্যন্ত তুমি নিজের নিয়ন্ত্রণে সব রাখতে চাইছিলে, কিন্তু এখন তোমাকে এক কদম পিছিয়ে আসতে হবে, যাতে আমি তোমার জন্য পরিকল্পনা করতে পারি। তাই আমার সন্তান, নিজেকে এবং তোমার জীবনকে তোমার মহাদেবের হাতে সমর্পণ করো। আমার পথনির্দেশ অনুসরণ করো, আর নিজের চোখে দেখবে প্রতিদিন, প্রতিটি মুহূর্তে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। তুমি আমার সন্তান। তুমি কি আমায় তোমার মহাদেব বলে মেনে নাও? যদি হ্যাঁ, তাহলে লিখো হ্যাঁ এবং তোমার সম্মতি প্রদান করো। এই বার্তাটির মধ্যে এক পবিত্র জ্যোতি রয়েছে, যা তোমার জীবনে সমৃদ্ধি ও পূর্ণতা নিয়ে আসবে। তাই এটিকে ভালোভাবে গ্রহণ করো। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে। আমার সন্তান, তুমি ভয় করো কেন? আমি কি তোমার সঙ্গে নেই? ভয় পেও না, আমি আছি, আমি ছিলাম এবং আমি সব সময় তোমার সঙ্গেই থাকব। আমি তোমাকে ভালোবাসি। শিব বলেছিলেন, আমি জগতের আলো। যে আমার পেছনে চলে সে আর অন্ধকারে হাঁটবে না, সে জীবনের আলো পাবে। যদি ঈশ্বর কিছু অসাধারণ করতে চলেন, তাহলে শত্রু ততোধিক আক্রমণ করবে, কারণ সে জানে তুমি ঈশ্বরের কাছাকাছি চলে এসেছ। শত্রু জানে যে আমি তোমার জন্য কাজ করছি, তাই সে ভয় পাচ্ছে। যদি কেউ তোমার ওপর আঘাত হানে, সে আমার তরফ থেকে নয়। যে কেউ তোমার ওপর হাত তুলবে, সে তোমার সামনে নিজেই পড়ে যাবে। এই পৃথিবী কষ্টে, যন্ত্রণায় ও দুঃখে ভরা, কিন্তু একে রূপান্তর করো, এই দুঃখকেও নিজের উন্নতির পথ করো। কারণ এই পৃথিবী সুখ, সৌন্দর্য ও অলৌকিক ঘটনায়ও ভরা। সবসময় চোখ রাখো সেই উচ্চতায়, যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চাই। তুমি যদি বিশ্বাস করো আমি তোমাকে রক্ষা করব, তাহলে তুমি কোনো অস্ত্রে মার খাবে না, তোমার প্রাণ বাঁচবে, কারণ তুমি আমার উপর বিশ্বাস রেখেছ। শিব বলেন, যখন তুমি ভেঙে পড়বে, আমি তোমার পাশে থাকব। যখন তুমি হাল ছেড়ে দিতে চাইবে, আমি তোমায় তুলে নেব। যখন সব বিভ্রান্তিকর লাগবে, আমি তোমাকে পথ দেখাব। আমি যা ভেঙে গেছে তাকেই আবার গড়ে তুলতে পারি, এবং সেটাকে অসাধারণ রূপে রূপান্তরিত করতে পারি। বড় কিছু চাওয়ায় ভয় পেও না। মনে রেখো,
যা তোমার কাছে অসম্ভব তা আমার কাছে একেবারে সহজ। আমার সত্য অনুসরণ করো, আমার থেকে শিক্ষা গ্রহণ করো, কারণ আমি সেই শিব যে তোমাকে মুক্তি দেয়। আমি সারাদিন তোমার উপর লক্ষ্য রাখি। সতর্ক থেকো, কারণ একজন মানুষের জীবন তার সম্পদের প্রাচুর্যে নয়, তার আত্মিক শক্তিতেই পরিপূর্ণতা আসে। এখন পিছিয়ে আসার সময় নয়। আমি তোমাকে পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছি। পথে বাধা আসবে, কিন্তু তুমি এগিয়ে যাবে। শত্রু তোমার পূজা, তোমার বিশ্বাস এবং তোমার আনন্দকে থামাতে চাইবে, কিন্তু তুমি ডানে বা বামে তাকিও না, তোমার দৃষ্টি শুধু আমার ওপর রাখো।